নিজের ছেলেকে অ্যাডপ্টেড বলে সবাইকে বলে বেড়ায়, শুনেছেন এরকম কোনো গল্প? ও সরি 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 সরি, আসলে আমাকে এইসব কথাগুলো বলতে বারণ করা হয়েছে, তাই তো মিস সরি মিসেস বাসবী চ্যাটার্জি। কি হলো, আপনি কিছু বলবেন না? ভেতরে চলো উজান, ভেতরে এসো। কি হবে ভেতরে গিয়ে? আপনি কি আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলতে পারবেন কেন জন্ম দিয়েছিলেন আমায়? কেন জন্ম দিয়েছিলেন আমায়? কি ভাবছেন আপনি? এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করলে লোকজনের আলোচনার টপিক হবে না? আলোচনা আমাকে নিয়েও কম হয় না মিস, ও সরি মিসেস বাসবী চ্যাটার্জি। লোকজন যখন বলে না যে ডক্টর সমরেশ চ্যাটার্জি আমাকে রাস্তাঘাট থেকে তুলে নিয়েছে, তখন আমার ভেতরে কি হয় সেটা আপনার কোনো ধারণা আছে? দেখুন, আমি জানি আমার বাবা কে, আমার মা কে, কিন্তু আমি বলতে পারি না। আরো খারাপ কিছু হওয়ার আগে আমি সবকিছু ছেড়ে এখান থেকে চলে যাব। না উজান, না, এটা তুমি করতে পারো না উজান। তুমি তোমার বাবাকে ছেড়ে যেও না, এটা আমার অনুরোধ। দেখুন, আমি কি করতে পারি না করতে পারি এটা পুরোপুরি আমার ডিসিশন। এটুকু অধিকারও কি আমার নেই উজান? অধিকার? আপনার আমার উপর কি অধিকার আছে সেটা সবার সামনে আজকে বলতে পারবেন? অত ক্ষমতা নেই আপনার, আমি সেটা খুব ভালো করে জানি। সেজন্য এই ধরনের ফ্রি অ্যাডভাইস দিতে আপনি আসবেন না। আর এমনিতে আমাদের মধ্যে অ্যাডভাইস দেওয়া বা নেওয়ার কোনো রিলেশন নেই, কখনো ছিল না। আপনার আমার উপর কি অধিকার আছে সেটা সবার সামনে আজকে বলতে পারবেন? অত ক্ষমতা নেই আমাদের মধ্যে অ্যাডভাইস দেওয়া বা নেওয়ার কোনো রিলেশন নেই, কখনো ছিল না। এই শোন, আমি যেরকম আমার সেরকমই ভালো লাগে থাকতে। বাইরে সাজগোজ দিয়ে আমি কি করব? সাজগোজটা হলো বইয়ের কভার পেজের মতন, যদি সেটাই ইন্টারেস্টিং না হয় তাহলে আর চলবে কি করে? আমার এই লোক দেখানো ব্যাপারটা একদম ভালো লাগে না। আমার মনে হয় একটা মানুষ যদি নিজের মনের জোরে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় তাহলে তাকে সব থেকে বেশি সুন্দর লাগে। তখন তার কনফিডেন্সটা বাইরে থেকেও বোঝা যায়, ওটাই তার মেকআপ। শোন, অত কঠিন কঠিন কথা বুঝি না, শুধু এটুকু জানি তুই যদি ডক্টর হোস তাহলে তোর পেছনে ছেলেদের লাইন লেগে যাবে। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলতো, এই যে বড় বড় ডাক্তাররা আছে তারা কি সবসময় মেকআপ করে ঘরে নাকি? হ্যাঁ,
ওদের কাছে এত সময় ধরে আছে, ওদের হয়তো একটা ওটি থেকে বেরিয়ে কোনো ক্রিটিক্যাল পেশেন্টের কাছে হয়তো যেতে হয়। আমি এরকম একটা মানুষের কথা শুনেছি জানিস, আমি ওনার মতো ডাক্তার হতে চাই। কার মতো? ওই যে কলকাতায় গিয়ে আমি টিভিতে যার কথা শুনলাম। হ্যাঁ, কিন্তু সেটা কি? আমি জানি না। বাহ, জানিস না, এদিকে তার মতন হতে চাস। কি ব্যাপার বলতো দিদি? উনি দেখছি তোর মনে খুব জাকিয়ে বসেছে, সকাল সকাল ওনার নাম করছিস। বাজে কথা, শুধু বাজে কথা বলে। আমি তো ওনার নামটাও এখনো জানি না। তো কি হয়েছে? উনি নিশ্চয়ই কোনো এক বড় ডাক্তার। আর সেলিব্রিটিদের খুঁজে বার করা না অমন কোনো কঠিন কাজ নয়। আর তুই যাকে মন থেকে চাস তাকে তুই পাবি। তাই এটা বুঝি মা বুলবুলির জ্ঞান? দিদি, তুই আমাকে একটু সময় দে, আমি তোকে এমন রেডি স্টেডি করে দেব যে উনি প্রথম দেখাতেই তোর উপর ফ্ল্যাট হয়ে যাবে। কি মানে এই ব্যাপারটা কি ভালো হবে? আরে খারাপ হলেই বা কি, তুই তো থাকবি আর ওনার জ্ঞান ফেরাবি, ব্যাস তারপরে ফিদা। না, উনি যদি পছন্দ করে তাহলে আমার কাজ দেখে পছন্দ করবে, কিন্তু ব্যাপারটা হলো করবে কেন? উনি কত বড় ডাক্তার, আমাকে কেন পাত্তা দেবে? শোন দিদি, তুই এখন এসব কথা ছাড়, যখন একটা তখন দেখা যাবে। আমাকে তুই একটা কথা বল, তোর এই অ্যাপ্রনটার এরম হাল যে করলো সেই ব্যাটাকে ধরতে পারলি না? বড় লোকের বিগ্রহ ছেলে দামি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছে, মনে করছে যেন প্লেন চালাচ্ছে। ওকে আমি ধরতে গেছিলাম কিন্তু ধরতে পারিনি। ওকে যদি একবার ধরতাম না, ওকে আস্ত রাখতাম না আমি। ওকে যদি কখনো আবার পাই না সামনে, ওকে এই বা কি হবে? তুই তো কাউকেই সামনে পাচ্ছিস না, না ওই ডাক্তার বাবুকে না এই অসভ্য ছেলেটাকে। তুই তো কাউকেই দেখিসনি। বাজে কথা শুধু বলে, দুধ কার সাথে তুলনা করছে? একটা অসভ্য ছেলে, আমি কত বড় একজন ডাক্তার। খোলা আছে। ওঠো কুইক। উজান, গেট আপ। আপনি ওঠো। আরে কি হয়েছে, প্রবলেমটা কি? এখন আমায় বলতে হবে প্রবলেমটা কি। কাল রাতে কি ঘটনা ঘটিয়েছো তুমি নিজে জানো না? কি কি করেছে? দেখবে চলো, তোমার জন্য কত বড় সর্বনাশটা হয়ে গেছে দেখবে চলো। হোয়াট? কাল রাতে তুমি এসেছিলে এখানে? আপনার প্রবলেমটা কি? এসেছিলে হ্যাঁ কি না? আপনি জেনে কি করবেন? তার মানে তুমি কালকে এখানে এসেছিলে তাই তো? কথা হয়েছে বাসুবির সঙ্গে? বলেছো ওকে? দেখুন, এটা ওনার আর আমার প্রবলেম, আমাদের মধ্যেই থাকতে দিন। লিসেন উজান, একটা কথা আমি তোমাকে দেখুন, এই ব্যাপারে আমার আপনার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। আশা করি এতটুকু লজ্জাবোধ অন্তত তোমার আছে। কি করিনি আমি তোমার জন্য? কি 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 করা হয়নি তোমার জন্য? তার বদলে এই বিহেভিয়ার। ডু আই রিয়েলি ডিজার্ভ দিস? আর আমার মার যে অবস্থা,
Does she deserve this? আপনি কি করেছেন আমার জন্য? আমার নিজের বাবা হয়ে সবাইকে বলতে হচ্ছে যে আমি অ্যাডপ্টেড। আবার সেই এক প্রশ্ন। হ্যাঁ, সেই এক প্রশ্ন, আর আমি এই এক প্রশ্ন করতে থাকবো যতক্ষণ না আপনি আমায় আনসার দেবেন। ডক্টর উজান চ্যাটার্জির মুখে এই ধরনের কথাবার্তা মানায় না। যথেষ্ট ম্যাচিওর তুমি, আর এটাও খুব ভালো করে জানো, হাজারবার একই প্রশ্ন করলে সিচুয়েশন কিন্তু বদলাবে না। আপনি কি বলতে চান আমার বায়োলজিক্যাল ফাদার আমাকে অ্যাডপ্ট করেছে? আমি একজন অনাথ, তাই তো? বলতে পারো তোমার মায়ের ইচ্ছে ছিল। You know what? You are a spineless man. আপনি একজন কাওয়ার্ড। উজান! আপনি একজন কাওয়ার্ড। আমি জানি সত্যি কথা বললে বড্ড লাগে, আর আমি এটাও জানি যে আপনি বা আমি কেউ কাউকে টলারেট করতে পারে না। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আপনার বাড়িতে আর থাকবো না। আর হ্যাঁ, এই কথাগুলো বাড়িতেও বলা যেত, এখানে আমাকে টেনে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। বাসবী হসপিটালে কেবিন নাম্বার 102। তোমার ডিসিশনের উপর আমার কিছু বলার নেই, তাও একবার মায়ের সাথে কথা বলো। আমি দিন 5 জন্য একটা মেডিকেল ক্যাম্পে যাচ্ছি। ডিসিশন ফাইনাল হলে আমাকে জানিও। আর একটা কথা, হোল লাইফ কষ্টই পেয়েছে, তোমার মাকে আর কষ্ট দিও না। আপনার কি এসেছে? আর আছে? হ্যাঁ স্যার, আরো কয়েকটা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই সকাল থেকে পাতার পর পাতা সাইন করা না, এটা হচ্ছে সব থেকে বোরিং কাজ। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু আপনার সাইন ছাড়া তো কাজ হবে না। অবশ্য ডক্টর উজান চ্যাটার্জি এসে গেলে আপনার প্রেশার অনেকটাই কমে যাবে। ডক্টর উজান চ্যাটার্জির মতো ডক্টর আমি খুব কম দেখেছি। উনি বিদেশে এতদিন থেকেছেন, এত ভালো ভালো অপারেশন করেছেন। উনি আসলে আমরা অনেক কিছু শিখতে পারবো, আপনারাও পারবেন, তাই না স্যার? সাইন। আমি তো দেখে বিশ্বাসই করতে পারছি না তুমি এতটা বড় হয়ে গেছো। এই তো সেদিন হলো আমার হাতে। শুনুন, একদম টেনশন করবেন না, যেভাবে বলেছি সেভাবে ওষুধগুলো খান, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই। কি হয়েছে কি তোর? ওই দেখ, আমি ঠিক দেখছি তো, ডক্টর উজান। কোনো সন্দেহ নেই। কি ভয়ানক হ্যান্ডসাম না? ও, গুড মর্নিং স্যার। হাই ডক্টর চ্যাটার্জি, গুড মর্নিং। ডক্টর চ্যাটার্জি, গুড মর্নিং। মেট্রন, কেবিন নাম্বার 102 কোথায়? কাউকে খুঁজছে মনে হয়, জানিস তো? তোকেই হবে, যা কি সামনে দাঁড়িয়ে পড়। যাবো? সিরিয়াসলি? তারপর যদি আমি সেন্সলেস হয়ে যাই? কোনো ব্যাপার না, ডক্টর উজান চ্যাটার্জি তোকে ধরে ফেলবে।
তারপর ভায়োলিন বাজবে, শুকনো পাতা উড়বে। যা কেবিন নাম্বার 1 কি ব্যাপার, কোনো পেশেন্ট আছে নাকি? ইজ দেয়ার এনি প্রবলেম? Yeah, there's a problem. There's a problem যখন আমি কোনো প্রশ্ন করি আর তার উত্তরটা না পাই। 102 সোজা গিয়ে বাঁদিকে স্যার। এক্সকিউজ মি ডক্টর চ্যাটার্জি, আমি আপনাকে প্রশ্নটা করলাম যাতে আমি কোনোভাবে যদি আপনাকে হেল্প করতে পারি। মানে এতদিন পরে হঠাৎ এখানে এসে সোজা একবারে পেশেন্টের কেবিনে, তো ডক্টর সমরেশ চ্যাটার্জি হচ্ছে এই হসপিটালের ওনার। ওনার সাথে কি রিলেশন আছে সেটা নতুন করে তো আপনাকে বোঝাতে হবে না। সেই জন্য আমি এখানে এসে যেখানে ইচ্ছে যেতে পারি, তার জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে না। না ডক্টর চ্যাটার্জি, আমি প্লিজ প্লিজ আপনি বোধহয় আমার কথা প্লিজ, I don't have time for this. আপনি আপনার কাজটা করুন। বলতে পারবেন কেন জন্ম দিয়েছিলেন আমায়? এটুকু অধিকারও কি আমার নেই হুজান? আপনার আমার উপর কি অধিকার আছে সেটা সবার সামনে আজকে বলতে পারবেন? অত ক্ষমতা নেই আপনার। I'm sorry. I'm sorry for everything. কেমন আছেন? ভালো। তুমি কেন কষ্ট করে আসতে গেলে? আমি তোমাকে বিরক্ত করতে চাইনি ওটা। তাহলে আপনি টিউলিপে এসে কেন অ্যাডমিট হলেন? আমি এখনই এখান থেকে আপনি অসুস্থ, বেশি কথা বলার দরকার নেই। কটা কথা বলার সুযোগ হয় আমাদের ওজন। তোমার বাবার সাথেও তুমি আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তোমার অভিমানটা ভুল নয় ওজন, কিন্তু সমরেশও খারাপ মানুষ নয়। আজ সমরেশ তোমার জন্য যা যা করেছে অন্য কেউ হলে করতো না। আপনি এমন একজন লোকের হয়ে কথা বলছেন যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আমরা একসাথে নেই ঠিকই, কিন্তু আমাদের যেটুকু সম্পর্ক আছে সেটুকু তোমার জন্যই ওচার। আর তোমার দায়িত্ব সমরেশ কোনোদিনও এড়িয়ে যায়নি। আমার তাই মনে হয় না। ডক্টর চ্যাটার্জির যদি কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকতো তাহলে উনি দ্বিতীয়বার বিয়ে করতেন না। সেটা আমার কাছে কোনো দিনই বড় ব্যাপার নয় ওজান। আমি সব কিছু মেনে নিয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য। একদিন তুমি অনেক বড় হবে, আর সত্যি আজ তুমি যা সবকিছু তো সমরেশেরই জন্য জান। হ্যাঁ তাই তো, একদম। উনি এত বড় মনের মানুষ যে ওনার নিজের ছেলেকে অ্যাডপ্টেড বলে পরিচয় দিতে হয়। পরিচয় তো দিয়েছে, যেভাবে হোক নিজের কর্তব্য পালন করেছে। এখন তোমারও তো কিছু দায়িত্ব বর্তায় জান। শুধু রেসপন্সিবিলিটি দিলে বাবা হওয়া যায় না।
যদি ওনাকে তুমি মানতে না পারো, তোমার জন্য উনি যা করেছেন তার ঋণ অন্তত তোমার শোধ করা উচিত। হ্যাঁ আমি জানি, আমি সেটাই করছি। তাহলে চলে যেতে চাইছো কেন? এখানে থাকো, সমরেশের কথা শোনো। সমরেশ যা যা বলছে তাই করো উজান, প্লিজ। বাবা না ভাবতে পারো, গুরু ভাবো। সমরেশ তোমার নিজের হাতে তৈরি করেছে, তার গুরু দক্ষিণা তোমায় দিতে হবে উজান। আপনাদের আমার নিজের মা বাবা ভাবতে অসুবিধা শুধু হয় না, কোথাও আপনাদেরও আমাকে নিজের ছেলে মানতে অসুবিধা হয়। সেজন্যই আপনি এসব গুরু দক্ষিণার কথা বলতে পারেন। উজান, উজান, এই সব কিছু আমি শুধুমাত্র তোমার জন্য বলছি। না, আপনি আমার ব্ল্যাকমেল করছেন। আমি শুধু তোমায় সেটাই বলেছি যেটা তোমার করা উচিত। বেশ, এতদিন আমি যখন আপনার সব কথা শুনেছি, এই কথাটাও রাখবো। ডক্টর চ্যাটার্জি আমাকে দায়িত্ব নিয়ে বড় করেছেন, ডাক্তার তৈরি করেছেন, তাহলে আমাকে সেটা তো রিপে করতেই হবে না? তবে হ্যাঁ, এটা ভাববেন না যে এতে আমাদের রিলেশন বেটার হতে পারে। এই সম্পর্কটা গিভ অ্যান্ড টেক ছিল, সেটাই থাকবে। আর এটাই ভেবে আমি ওনার হেলথ ক্যাম্পে যাব। গেট ওয়েল সুন। আমি আসি। না না, হেলথ ক্যাম্প মানে কি বলছি আমি বুঝতে পারছি না। কেন, তুমি ভুলে গেলে নাকি? কি? আরে আমি আর বরফি তো প্রত্যেকবারই যাই ওষুধ জেঠুর সাথে। কি করে মনে থাকবে? কি করে মনে থাকবে? আরে কি করে মনে থাকবে? ওষুধ জেঠু তুমি কখন এলে? আরে তোর বাবার এখন একটাই চিন্তা যে টাকা পয়সা জোগাড় করে তোকে কি করে মেডিকেল কলেজে ভর্তি করা যায়। কি স্যার ঠিক বলেছি তো? হ্যাঁ একেবারেই ঠিক বলেছেন। আসলে সময় তো বেশি নেই, তাই একটু চিন্তা তো হচ্ছে। যা করার তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করে ফেলতেই হবে। বাবা, আমি তো তোমাকে বললাম যে টিউলিপ ছাড়াও আর অনেক ভালো ভালো মেডিকেল কলেজ আছে, আমি সেখানেই ভর্তি হব। এটা তোর মনের কথা নয় নিশ্চয়ই? হ্যাঁ আমি জানি বাবা, কিন্তু কি বলতো, মাঝে মাঝে মন যা চায় সেটা তো হয় না। আর সেটা ভেবে যদি আমি মন খারাপ করে বাড়িতে বসে থাকি তাহলে কি করে হবে বলো তো, তাই না? কি জেঠু, ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছিস। আরে ও যা হয় হোক, তুই যা তো হেলথ ক্যাম্পে। হ্যাঁ, সেখানে কত বড় বড় ডাক্তারের সঙ্গে তোর দেখা হবে। হ্যাঁ, তাদের কারুর সঙ্গে তোর পরিচয় হবে, কত কিছু শেখা হয়ে যাবে বলতো। বাবা, তুমি প্লিজ মন খারাপ করো না। আচ্ছা এটাও তো হতে পারে ওই হেলথ ক্যাম্পে গিয়ে আমি আমার স্বপ্নের রাস্তা খুঁজে পাবো। সেটাই যেন হয় মা, তোর স্বপ্ন যেন সার্থক হয়।